এতটুকু যদি হয় ডাব্লু, এটাকে উল্টাইলে কি হবে, রিভার্স করলে কি হবে, 0 1 1। তো এতটুকু হচ্ছে আমার WR। তো আমি বলছি যে এইরকম ফরম্যাটে যদি থাকে WWR ফরম্যাটে, তাইলে আমার এটা অ্যাকসেপ্টেড হবে, নাইলে হবে না। যেমন আমার যদি 1 1 1 1, এটাও কিন্তু WWR, কারণ কি একটা সেম ইসেকে উল্টাইলে তো সেমটাই থাকবে না, যে এখানে এটা W এটা WR। তো এমন টাইপের স্ট্রিংগুলো আমার অ্যাকসেপ্টেড হবে। তো প্রথমে আমি যেটা করব, স্ট্যাক যেহেতু স্ট্যাকের দুইটা অপারেশন পুশ অ্যান্ড পপ, তো প্রথমে আমি পুশ করব। আমি 1কে পুশ করলাম, আবার 1কে পুশ করলাম, আবার 0কে পুশ করলাম। তো এতটুকু অর্ধেক পর্যন্ত আমি পুশ করব। এবং একটা জিনিস খেয়াল করো, WWR হওয়ার জন্য আমার অবশ্যই এটাকে ইভেন লেন্থের হতে হবে, নাইলে কিন্তু WWR হবে না, কারণ একটা স্ট্রিংয়ের ডাবল হচ্ছে। এতটুকু পুশ করার পরে এখন আমি পপ করব। এখন আমি সামনে দেখব যে ম্যাচ খায় কিনা। একটা জিনিস খেয়াল করো, এখন আমার স্ট্যাকের টপের সাথে আমি স্ট্রিংটা তো ট্রাভার্স করে করে যাচ্ছি, 1কে পুশ করলাম, 1কে পুশ করলাম, 0কে পুশ করলাম, ট্রাভার্স করে এতটুকু আসছি। এখন অর্ধেক আসার পরে আমার যদি WWR ফর্মে থাকে, অবশ্যই ম্যাচ খাবে। ম্যাচ না খাওয়া মানে আমার ওইটা ইসে না। তো 0 ম্যাচ খাইলো, 0কে পপ করে ফেললাম। 1 ম্যাচ খাইলো, 1কে পপ করে ফেললাম। 1 ম্যাচ খাইলো, 1কে পপ করে ফেললাম। এখন তিনটা জিনিস একসাথে হইতে হবে। একটা হলো যে আমার স্ট্যাকটা এমটি হয়ে যেতে হবে। স্ট্যাকটা এমটি হয়ে গেছে না, পপ করা মানে কিন্তু এগুলি কি সরাই ফেলা। স্ট্যাকটা এমটি হয়ে যাবে, স্ট্রিংটা পুরো ট্রাভার্স করা শেষ হয়ে যাবে। স্ট্রিংটা পুরো ট্রাভার্স করা শেষ না, এটা ছিল দ্বিতীয় শর্ত। 3 নাম্বার শর্ত ছিল আমি যে ট্রানজিশন ডায়াগ্রামটা আঁকবো, এই ট্রানজিশন ডায়াগ্রামের আমার হচ্ছিল গিয়ে ফাইনাল স্টেটে আমার আসা লাগবে। তো ওইটা আমি এখানে দেখাইতে পারি না, কিন্তু চিত্র আঁকলে পরে দেখা যাবে। তো চিত্রটা আমার কি ছিল, যে আমি সাপোজ মনে করো যে শুরুতে প্রথমে হচ্ছে আমার ইনপুট যদি আমার 0 থাকে এবং স্ট্যাকের মধ্যে যদি Z0 থাকে, মনে করো যে আমার ইনপুট হচ্ছে মনে করো 0 1 1 0, এটাও তো আমার WW1। তো স্ট্যাকে মনে করো Z0 আছে। তো যদি আমার ইনপুট হয় 0, স্ট্যাকের ইনিশিয়াল অবস্থা হয় Z0, তাহলে ওইটা পরে কি হয়ে যাবে, 0 আমি লিখলাম 0 Z0, তাই না? ঠিক একইভাবে এখানে যদি 1 থাকতো তাহলে কি হয়ে যেত, 1 Z0। মনে করো যে এখন যদি 1 0 0 1 এমন হইতো, তাইলে কি আগে 1কে পুশ করতাম না? তো সেক্ষেত্রে কি 1 আর যদি ইনিশিয়ালি Z0 থাকতো তাহলে 1 Z0 হইতো। এখন যদি আমার 0 থাকে, 0-র পরে যদি আমি হচ্ছিল কি একটা 1 পাই, তাইলে আমার কি হবে 1 0, মানে স্ট্যাকের টপে আমার মনে করো 0 আছে, আমি এখন নতুন একটা 1 পাইছি, তাহলে কি 1 0 হবে না? এরপরে মানে যেটা পপ করবে পপ সিরিয়াল অনুযায়ী, হ্যাঁ পপ সিরিয়াল অনুযায়ী এক্স্যাক্টলি। এরপরে হচ্ছে মনে করো আমার হচ্ছে 1 আছে, আরেকটা 1 পাইলাম, তাইলে কি হবে 1 1, তাই না? আবার মনে করো 0 আছে, আরেকটা 0 পাইলাম, তাইলে কি হবে 0 0। এরপরে মনে করো 1 আছে, একটা 0 পাইলাম, তাইলে কি হবে 0 1। তো এইটা হচ্ছে আমার পুশ। পুশ করতে করতে অর্ধেকে যখন এসে পড়বো, তখন কি এখন আমার পপ করা লাগবে। তার মানে এই স্টেটে থাকলে আমার আর হবে না, এই স্টেটের কাজ হচ্ছে কি পুশ করা। তো তখন আমি একটা এমটি ট্রানজিশন হয়ে আমি চলে যাব, এবং তখন আমি কেয়ার করি না আমার স্ট্যাকের টপে কি আছে। 1 থাকলে 1ই থাকবে, 0 থাকলে 0ই থাকবে, Z0 থাকলে Z0 থাকবে। আমি জাস্ট একটা ট্রানজিশন করবো Q0 থেকে Q1-এ। Q1-এ এসে এখন আমি পপ করবো, আর এখানে আমি যাই আছে ঢুকাইছি, কিন্তু এখন কিন্তু পপ করার সময় আমি ম্যাচ খাইলে খালি পপ করবো, ম্যাচ না খাইলে পপ করবো না। কাজে আমি যদি একটা 0 থাকে এবং যদি আরেকটা 0 পাই, তাইলে কি পপকে এটাকে আমরা এপসাইলন দিয়ে প্রকাশ করবো। এখানে এপসাইলন মানে হচ্ছে পপ, এই এপসাইলন মানে এমটি ট্রানজিশন, আর এই এপসাইলন মানে হচ্ছে পপ। যদি একটা 1 থাকে তাইলে কি 1কে পপ করবো। এরপরে আমি পপ করতে করতে একসময় যদি আমি এটার শেষে এসে পড়ি, যদি আমার Z0 হয়, তখন ওই Z0-র জায়গায় Z0-ই থাকবে, এবং আমি হচ্ছে ফাইনাল স্টেটে এসে পড়ি। যদি আমার এখানে না মিললে এখানে স্টাক হয়ে যাবে, এখান থেকে আর সামনে যেতে পারবে না, কাজে আমার আর ফাইনাল স্টেটে যাবে না। এখানে পপ করে এখানে পপ করলাম, কিন্তু এটা আর মিলতেছে না, হ্যাঁ। তো সেক্ষেত্রে ইসে হয়ে যাবে, স্টাক হয়ে যাবে, তখন আর ফাইনাল স্টেজে যেতে পারবে না, ওইখানেই শেষ। এখন এইখানে কোশ্চেনের সাথে আরেকটা লেজ থাকবে, যে যেমন এই যে বলছিলাম যে 1 1 1 1 দিয়ে আমরা দেখাইছিলাম যে প্রুফ করো যে এটা ইস্যু,
তো ওইটা তো ইজি, ওইটা মনে করো ইনিশিয়াল স্টেট কি থাকবে, আমার স্ট্রিংটা কি থাকবে, আমার স্ট্যাকের অবস্থা কি, এখান থেকে আমি কত পসিবল ওয়েতে যেতে পারি, এভাবে করে একটা আমার হচ্ছে অ্যাকসেপ্টেড হবে, বাকি সবগুলো স্টার্ট হয়ে যাবে। ওইটা কিন্তু পরীক্ষায় আসবে ভালো করে দেখুন। এইটা গেল পুশ ডাউন অটোমাটা। এবার আসি টিউরিং মেশিন। টিউরিং মেশিনেও সেম, শুরুতেই যখন কোশ্চেনটা আসবে তখন আগে হচ্ছিল কি ইসে করে নিবা, অ্যালগোরিদমটা ইসে করে নিবা। তো টিউরিং মেশিনে আমরা 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n এর জন্য দেখছিলাম, মানে সমান সংখ্যক 0 ফলোড বাই সমান সংখ্যক 1, একসাথে 0 গুলোকে থাকতে হবে, একসাথে 1 গুলোকে থাকতে হবে। আর এখানে যেমন আমার নর্মাল স্টেট ডায়াগ্রামের সাথে একটা স্ট্যাক থাকে, টিউরিং মেশিনে আমরা বলছিলাম যে এরকম একটা হচ্ছে ইসে থাকে, ইনফিনিটি একটা টেপ থাকে, যেটা কিনা ইনিশিয়ালি এখানেও ইনফিনিটি লেন্থ, এখানেও ইনফিনিটি। ইনিশিয়ালি আমার হচ্ছে ব্ল্যাঙ্ক থাকে সব, সব ব্ল্যাঙ্ক থাকে। এটা হচ্ছে আমার টিউরিং মেশিন, এবং একটা পয়েন্টার থাকে, পয়েন্টারটাকে আমি সামনেও নিতে পারি আবার পিছনেও নিতে পারি, লেফট রাইট বলি আমরা সাধারণত। তো টিউরিং মেশিনের ক্ষেত্রে যখন এটা আসবে আমরা যেটা করব যে প্রথমে এইটাকে ইসের মধ্যে বসাবো, বসাইলাম। এখন আমি যেটা করব যে ইসে প্রতিবার একটা 0-কে x করব, একটা 1-কে y করব। মনে করো যে আমি একটা বাচ্চাকে 3টা চকলেট দিলাম আর একটা বাচ্চাকে 3টা চকলেট দিলাম, এখন ওরা গুনতে জানে না, তো ওরা কি করলো দেখলো যে আচ্ছা একটা আমার একটা তোমার, একটা আমার একটা তোমার, একটা আমার একটা তোমার, এই যে লাস্টের একটা আমার একটা তোমার একসাথে শেষ হয়েছে, কাজে ও এখন শিওর হইলো যে ওরা সমান সমান চকলেট পাইছে। তো প্রথমে আমার সেটা এখানে আছে, প্রথমে আমি 0-কে x করব, করে আমি সামনের দিকে যাব, যখন 1 পাবো তখন 1-কে y করব। এবং আমার এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, স্টুডেন্টরা ভুল করে এই জায়গাতে, যে এরর ইসেটা টিউরিং মেশিনের যে ট্রানজিশন ডায়াগ্রামটা ওখানে এরর ইসেটাতে ওরা ভুল করে। তো যখন পিছনের দিকে যাব তখন আবার 0 পাইলে ডোন্ট কেয়ার, 0 পাইলে ডোন্ট কেয়ার, x পাইলে x এর জায়গায় আবার x কে বসাবো, কিন্তু ইসেটা আবার এইদিকে দিয়ে দিব। আবার সামনে যাব 1 এর জায়গায় y কে বসাবো, এরপরে আবার পিছনে আসবো, পিছনে এসে আবার যখন x পাবো x এর জায়গায় x কে বসে, আবার এখানে 0 পাইলে x বসাবো, এরপরে আবার সামনে যাব 0 পাইলে ডোন্ট কেয়ার, y পাইলে ডোন্ট কেয়ার, y পাইলে ডোন্ট কেয়ার, আবার 1 পাইলাম 1-কে y বসাইলাম। এই x টাই তো দুইবার বসবে না? হ্যাঁ বুঝিনি, এই x টা মানে যখন আপনি রিভার্স করে যাইতেছি x টা আমি একবার বসাইতেছি, হ্যাঁ এই x টা আমার দুইবার বসাইতেছি, তারপর আসার পর আমি এখানে একটা x বসাই, তারপর আমরা আবার এবার এখানে y তে আসছে, সরি এটা তো আগেই সমান। পরে মনে করো আবার পিছনের দিকে গেলাম, এসে আবার যখন x বসালাম, হ্যাঁ এই x টা আবার বসলো, এইবার সামনের দিকে যাচ্ছে, এবার আবার এই 0টাকে x করলাম, y ডোন্ট কেয়ার, 1-কে y করলাম, 1-কে y গুলোতে কোনো চিহ্ন হবে না, হ্যাঁ সামনের দিকে যাচ্ছে, y-কে করার পরে পিছনের দিকে গেলাম। এখন পিছনের দিকে আসতে আসতে y ডোন্ট কেয়ার, আমি এক্সপেক্ট করতেছি একটা 0 পাবো, সরি আমি y ডোন্ট কেয়ার, x পাইলে কি x এর জায়গায় x বসায় আবার সামনের দিকে, y ডোন্ট কেয়ার x এর জায়গায় x বসায় আবার সামনের দিকে। এখন আমি এক্সপেক্ট করতেছি কি আমি একটা 0 পাবো, কিন্তু যখন 0টা পাইলাম না তার মানে কি আমার সবগুলা 0-কে আসলে x করা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি সামনে এখন খালি y এক্সপেক্ট করবো, কারণ সবগুলা 0-কে x হয়ে গেলে যদি সমান 0 সমান 1 থাকতো, এখন আমি খালি y পাবো, অন্য কিছু পাবো না। তো এখন আমি খালি y এক্সপেক্ট করে যাব, এবং পরে একটা ব্ল্যাঙ্ক এক্সপেক্ট করব। যদি এখন y এর পরে ব্ল্যাঙ্ক না আসে বা এইখানে y এর বদলে অন্য কিছু আসে, তখন বুঝতে হবে যে সমান সংখ্যক ছিল না, আর নাইলে অবশ্যই সমান সংখ্যক ছিল। তো এইটা ডায়াগ্রামটা আমার ঠিক মাথায় নেই, বই থাকলে দেখে দিতাম, ডায়াগ্রামটা বুঝবো না এখন দেখে তাও যদি প্রবলেম হয় ওই রেকর্ড দেখো, বা পিএল এর মধ্যে উই ক্যান হ্যাভ অনলাইন ক্লাস। আমাকে হচ্ছে গতবারের মতনই হবে, সেটা কোর্সের গতবারের প্যাটার্নই হবে, কিন্তু হচ্ছে একটু কঠিন হবে, কারণ এইবার তোমাদের নেট কুইজ এগুলি খুব ইজি করছে, যাতে গতবারের প্যাটার্নই হবে একটু কঠিন। ম্যাম একটা সাবজেক্টের চোখ বন্ধ করে ক্লাস পাবো। ম্যাম একটু সাজেশন সিলেবাস যাদের কোনোবারই দেই না, কারণ এমনি পিচ্ছি সিলেবাস। 30 মিনিট সহজ করে ডেফিনিশন তো বেশি আসবে না, ডেফিনেশন বেশি আসবে, ডেফিনিশন কি যেগুলো পড়াচ্ছি ডেফিনেশন পড়াইছি তো ওইগুলি বাদ দিতে পারো, ওই যে আমাদের ওই ইসে কেন দরকার,
ম্যাম ডেফিনিশন গুলো একটু বলে দেন না মানে আমাদের অটোমানটা কেন দরকার এসব থিওরিগুলো বাদ দিতে হবে। ঠিক আছে